29 জুন 2025 শুক্র রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে তার নিজের রাশি বৃষ রাশিতে এবং 25 জুলাই পর্যন্ত তার এই নিজের রাশিতে থাকবে। তো গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করে তখন নিজের সেই ফলে তো যথেষ্ট বৃদ্ধি করে। তো আজকে বিশেষভাবে তুলে ধরবো মীন রাশির সম্পর্কে, যে মীন রাশির ক্ষেত্রে শুক্র যে নিজের ঘরে অবস্থান করছে, তো মীন রাশির কোন দিক থেকে লাভবান হবে এই সময় এবং কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সমস্ত কিছু তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপর একটি সাধারণ আলোচনা, এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশির উপরেই কিন্তু বলা হচ্ছে। মীন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি তৃতীয় ঘরের অধিপতি, যেটা সাধারণ রাশি বৃষ রাশি, এবং মূল ত্রিকোণ রাশিটা পড়ছে সেটা হচ্ছে অষ্টম ঘরে, সেটা হচ্ছে তুলা রাশি। তো শুক্র হচ্ছে শুভ গ্রহ, তৃতীয় ঘরে অবস্থান করছে এবং তার একটি দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে। অর্থাৎ এই সময়কালে শুক্র কিন্তু এই ভাগ্যের ঘরকে দেখবে এবং মীন রাশিতেই কিন্তু আবার শুক্র উচ্চ হয়। তৃতীয় ঘর থেকে অনেক কিছু বোঝা হয়। তৃতীয় ঘর থেকে সামাজিক পরিচিতি যথেষ্ট দেখা হয়, সামাজিক পরিচিতি, কাগজপত্রের ঘর, ছোট ভাই বোনদের ঘর। এবং তৃতীয় ঘর হচ্ছে কি ভাগ্যের ঘরের অপোজিট। তো ভাগ্যের ঘর যেটা হচ্ছে নবম ঘর, ধর্মের ঘর, এটা হচ্ছে গুরুর ঘর। আর তৃতীয় ঘর হয়ে যাচ্ছে শিষ্যর ঘর, যেহেতু গুরুর সামনে শিষ্য, এই জিনিসটা বোঝাচ্ছে। এছাড়া তৃতীয় ঘর থেকে আরও অনেক কিছু দেখা হয়, যেমন বিবাহের একটা সংযোগ এই ঘর থেকে দেখা হয়, বিবাহের যে সম্বন্ধ সেই জিনিসটা দেখা হয়, ভাঙা গড়া সবই দেখা হয় বিবাহ ক্ষেত্রে। অসুখ বিসুখের শুরুবাত, অসুখ বিসুখ শুরুবাত, এই জিনিসটাকেও দেখা হয় শুক্রের এই তৃতীয় ঘর থেকে। তৃতীয় ঘর থেকে আবার আসবাবপত্র এই সমস্ত কিছু বিচার করা হয়। তৃতীয় ঘর থেকে আবার সাহায্য জিনিসটাও বোঝা হয়, যে জীবনে কাউকে সাহায্য করা, সেই জিনিসটাকেও তৃতীয় ঘর থেকে বোঝা হয়। তৃতীয় ঘর থেকে শ্বশুরবাড়ির সম্পর্ক, যেরকম জামাইবাবু শালির সম্পর্ক, জামাইবাবুর সাথে সম্পর্ক, এই জিনিসগুলোও কিন্তু বোঝা হয় তৃতীয় ঘর থেকে। তৃতীয় ঘর থেকে আবার গুরুর দীক্ষা, এই জিনিসটাকেও দেখা হয়। তৃতীয় ঘরে যখন শুভ গ্রহ অবস্থান করে তখন কিন্তু সেটা ভাগ্য বৃদ্ধির কারক হয়ে যায়, কারণ তৃতীয় ঘরে শুভ গ্রহ অবস্থান করলে তার সপ্তম দৃষ্টিই পড়বে যে ভাগ্যের ঘরে। তো শুক্র হচ্ছে শুভ গ্রহ। শুক্র মীন রাশির ক্ষেত্রে কারক গ্রহ না, কিন্তু শুক্র তো শুভ গ্রহ, তার দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে। তো যথেষ্ট ভালো। এই 7.5 চলছে মীন রাশির এই সময়কালে, এই যে শুক্রের দৃষ্টি পড়া ভাগ্যের ঘরে, তো যে কোনো দিক থেকে তো ভাগ্যের সঙ্গ পাবে। 7.5 তো চলছে মীন রাশির বর্তমানে। 7.5 একটা মানসিক যন্ত্রণা, মানসিক উদ্বেগ, টেনশন, এগুলো তো সবই থাকবে, কিন্তু তার উপরে যে শুক্র একটা শুভ গ্রহের যে দৃষ্টি ভাগ্যের উপর থাকছে, অর্থাৎ ভাগ্যের সংযোগ এখানটাতে যথেষ্ট ভালো পাইতে যাচ্ছে এই মীন রাশি এই সময়কালে। যাদের এই সময় শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা চলছে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে, এবং যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থানও ভালো রয়েছে তারাও বিশেষভাবে প্রভাবিত হবে। আর যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান ভালো নয়, তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন, কোন উপাচার কী করতে হবে এগুলো অবশ্যই জানা প্রয়োজন রয়েছে, কারণ শনির 7.5 চলছে, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শের প্রয়োজন রয়েছে। তো যাই হোক, শুক্র 29 জুন কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, তারপরে রোহিণী নক্ষত্রে 8ই জুলাই এবং জুলাই মাসের 20 তারিখে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। তো শুক্রের এই 3টি নক্ষত্রের উপরই তার গোচরটা সম্পূর্ণ করবে। আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মীন রাশির 4র্থ ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতিরও কিন্তু শুভ দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘরে, এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি কর্মের ঘরকে দেখছে, সেরকম আবার ব্যয়ের ঘর দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং রাহুর সাথে নবম পঞ্চম যোগও তৈরি হয়েছে। আর সাথে সূর্য অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে, সূর্য হচ্ছে ষষ্ঠপতি। দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো মীন রাশির ক্ষেত্রে। শনির যে একটা দুষ্প্রভাব, সেটা কিন্তু অনেক দিক থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান কেটে দিবে, কারণ শনি রাশির উপর অবস্থান করছে, মীন রাশিতেই অবস্থান করছে, কিন্তু নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদেই রয়েছে শনি, এবং এই মাসের 13 তারিখে শনি কিন্তু বক্রি হবে এই রাশির উপরে, এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। তো যাই হোক, 29 জুন থেকে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত শুক্রদেব অবস্থান করবে হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি, 4র্থ ঘরে অবস্থান করছে। তো ষষ্ঠ ঘরের অধিপতি 4র্থ ঘরে অবস্থান, এটা তো ভালো না, রোগ ঋণ অসুস্থ এগুলো তৈরি করবে সুখের ঘরে, কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে। অর্থাৎ এই সময়কালে অনেক দিক থেকে সুযোগ সুবিধাও পাবে এই মীন রাশি।
যারা বাড়িঘর নির্মাণ বা বড় বড় প্রজেক্টের জন্য লোনের চেষ্টা করছেন, সরকারি সুবিধা চেষ্টা করছেন লোন, তা সেই সমস্ত দিকগুলো যথেষ্ট ভালো হবে। এবং ষষ্ঠ ঘরের অধিপতি সূর্য সুখের ঘরে গুরুর সাথে অবস্থান করছে, রাশির অধিপতির সাথে, এবং শুক্র এই নক্ষত্রে অবস্থান করার দরুন যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন সেই সমস্ত কাজগুলোতে যথেষ্ট এগিয়ে যাবে, ভালো হবে। একটা ভালো ফলের যেটা আশা করছিলেন সেই জিনিসটা, সেই আশাটা পূরণ হবে এক কথায় বলতে গেলে, কারণ ভাগ্যের সংযোগ এই সময় খুবই পাবে এই মীন রাশি। না হওয়া কাজ ভাগ্যের দরুন এগিয়ে যাবে। এরপরে জুলাই মাসের 8 তারিখ রোহিণী নক্ষত্র অবস্থান করবে শুক্র। রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রমা। চন্দ্রমা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি। সেই নক্ষত্রে শুক্র অবস্থান করবে একদম 19শে জুলাই পর্যন্ত থাকবে। অর্থাৎ এক ত্রিকোণের অধিপতির নক্ষত্রে অবস্থান করে আর এক ত্রিকোণে দৃষ্টি, এবং যে ত্রিকোণে শুক্রের দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে বৃশ্চিক রাশিতে, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু এই 30শে জুন মঙ্গলও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করছে। মঙ্গলও থেকে যাচ্ছে এই শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনীতে মঙ্গল অবস্থান করবে। অর্থাৎ যথেষ্ট একটা ভালো সময় এই মীন রাশির জন্য তৈরি হচ্ছে এই সময়কালে। অর্থাৎ এই সময়কালে সন্তানের দিক থেকে কোনো একটা ভালো সুখবর মীন রাশির পিতামাতারা পেতে যাচ্ছে, যে সন্তানের কোনো যে কাজ করবে সেই কাজে উন্নতির যোগ, কিংবা সন্তান কোনো কর্মের চেষ্টা করছেন সেই কর্মলাভ, অনেক কিছুই এই সময়কালে ভালো দিক হবে সন্তানের দিক থেকে। শিক্ষার দিক থেকে বিশেষ নাম করা, শিক্ষার দিক থেকে বিশেষ প্রতিভা, মনে মানে যে গুণগুলো ভিতরে ছিল সেই গুণগুলো প্রকাশ পেয়ে যাওয়া, সমাজে যথেষ্ট একটা মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়া, এটা সন্তানের দিক থেকে হবে। এবং সন্তানের শিক্ষার দিক থেকেও হবে, যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এই সময়কালে আবার সূর্য রাশি পরিবর্তন করে নেবে, চলে আসবে পঞ্চম ঘরে, ষষ্ঠপতি হয়ে পঞ্চম ঘরে বুধের সাথে অবস্থান করবে। অর্থাৎ সরকারি কাজের জন্য বা বেসরকারি কাজের জন্য যারা প্রবল চেষ্টা করছেন, যারা ইন্টারভিউ আদি দিয়েছেন, তাদের সফল হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে। বিশেষ করে যারা মিডিয়ার কাজের জন্য চেষ্টা করছেন বা সেলসের কাজের জন্য চেষ্টা করছেন, সেই সমস্ত কাজগুলো যেরকম হবে সেরকম। আবার শিক্ষার দিক থেকে যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদেরও কাজগুলো যথেষ্ট এই সময় ভালো হবে। আবার যারা ব্যাংকিং সেক্টরে কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এই সময়কালে বন্ধু বান্ধবদের সার্কেলটাও যথেষ্ট বৃদ্ধি পাবে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে আবার সমাজের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, সমাজের পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, সমাজে বড় বড় গণ্যমান্য লোকেদের সাথে আলাপ হবে এই সময়কালে। কাগজপত্রের কাজেও যথেষ্ট ভালো হবে, সরকারি কাজ হোক সেটা বেসরকারি কাজ হোক, এই সময়কালে কোনো একটা চুক্তি হওয়ারও সম্ভাবনা থাকছে নিজের কর্মক্ষেত্রে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছেন তাদের মধ্যেও এই সময়কালে কোনো একটা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে অ্যাক্টিভ রয়েছেন বা প্রতিভাজনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলোও এই সময়কালে খুবই ভালো হবে। এরপরে জুলাই মাসের 20 তারিখে মৃগশিরা নক্ষত্রে শুক্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব এবং অধিপতি দেবতা সোম অর্থাৎ চন্দ্রমা। তো এই সময়কালে মঙ্গল আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে। মঙ্গলও কিন্তু ওই শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনীতে রয়েছে 23 তারিখ পর্যন্ত। 23 তারিখ আবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। আবার 20 তারিখে কেতুও কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে, কেতুও চলে আসবে হচ্ছে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনীতে। তো এই সময়কালে যে গোপন কাজগুলো, যে সমস্ত গোপনে কাজগুলো হয়, যে ধরাধরি, কাউকে নিজের কাজের জন্য ধরাধরি যেগুলো হয় আর কি সমাজে, যে গোপনভাবে যে কাউকে ধরছি নিজের কাজটাকে হাসিল করার জন্য, তো এই সমস্ত কাজগুলো যথেষ্ট হবে। এবং যেখানটাতে গোপনে কোনো লেখাপড়ির কাজ বা ভূমি সংক্রান্তের কাজ যেটা গোপনে হয়, সবার সামনে তো ওপেন হয় না, যে একটা কেউ ফ্ল্যাট কিনতে যাচ্ছে বা একটা বাড়ির জায়গা কিনতে যাচ্ছে, কত দাম দর বা হ্যান ত্যান, এগুলো তো ওপেন হয় না। তো এই সমস্ত কাজগুলো গোপনে হবে এবং তাতে সাকসেসও হবে। আর এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে মুনাফা লাভ করতে পারবে এই সময়কালে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি এই নক্ষত্রে থাকাকালীনও হবে। তবে এই নক্ষত্রে মাইনাস দিকও রয়েছে, সেটাও না। তো এই নক্ষত্রের যেরকম কর্মক্ষেত্রে গতি জিনিসটা চলে আসবে, কারণ এই নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু হরিণকে বোঝায়। তো হরিণ তো যে কোনো দিকে দ্রুত গতিবেগে ছোটাছুটি করে। তো
কর্মক্ষেত্রে কিন্তু সেই গতিটাও লাভ চলে আসবে, যে গতিটা ছিল সেই গতিটা কিন্তু বৃদ্ধি পাবে এই সময়কালে, এবং প্রতিভা আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। তবে মাইনাস দিকটা হচ্ছে যে এই নক্ষত্রে থাকাকালীন কাউকে বিশেষভাবে আবার বিশ্বাসও করা যাবে না, কারণ এই নক্ষত্রে থাকলে কী হয় যে নিজের লোক কিংবা বাইরের লোক দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়। তো এই জায়গাটাতে বিশেষ সাবধান এই মীন রাশি, যে এই সময়কালে কাউকে বিশ্বাস করা যাবে না। এবং শুক্র কিন্তু কাগজপত্রের ঘরেই অবস্থান করছে, অতএব যে কোনো কাজ করতে গেলে কাগজপত্রকে বেশি গুরুত্ব দিতে হবে। যেখানটাতে লেখাপড়ির কাজ রয়েছে সেখানটাতে অবশ্যই লেখাপড়ি করতে হবে। বুধ অবস্থান করছে পঞ্চম ঘরে, বুধ কিন্তু ম্যানেজমেন্ট করবে, বুধের দৃষ্টি কিন্তু লাভের ঘরে থাকছে, যে লাভ কীভাবে নিয়ে আসবে রাস্তা দেখিয়ে দিবে। কিন্তু শুক্র কাগজপত্রের ঘরে অবস্থান করছে, আর শনি কিন্তু রাশির উপর অবস্থান করছে, অর্থাৎ অনুশাসন মেনেই কাজকর্ম করতে হবে। যে কোনো কাজ করতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে, এবং যে কোনো কাজ করতে গেলে ভালো মতন করে বুঝে অভিজ্ঞতা নিয়েই করতে হবে, না তো অসুবিধায় পড়তে হবে। মৃগশিরা নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে তখন বাইরের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে, ভূমি সংক্রান্ত কাজগুলো হবে, খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো ভালো হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তো যাই হোক, শুক্রের এই পরিবর্তনে এরকম ফল পেতে যাচ্ছে মীন রাশি। এই সময়কালে কোন উপাচার করবে, তাহলে এই সময়কালে বিশেষ করে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, কারণ সূর্য হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দেওয়া উচিত এই মীন রাশির। গাই গরুর সেবা করবেন, গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন, এবং ধর্মের প্রতি সেবা দিবেন। কারণ শনি যে ঘরে অবস্থান করছে সেটা কিন্তু যে ত্রিকোণ, সেটা কিন্তু ধর্ম ত্রিকোণ। ধর্ম ত্রিকোণটা হচ্ছে কি, রাশি পঞ্চম এবং নবম ঘর, এই যে কোণটা তৈরি হচ্ছে এটা ধর্ম ত্রিকোণ। এবং শনি অবস্থান করছে মীন রাশিতে, গুরুর রাশিতে অবস্থান করছে, অর্থাৎ ধর্মের প্রতি সেবা অবশ্যই দরকার রয়েছে এই সময়কালে। যেমন যে সমস্ত মন্দিরগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে সেগুলোকে পরিষ্কারের দায়িত্ব নেবেন। যে মন্দিরে আলো জ্বলে না সেই মন্দিরে আলো জ্বালাবেন। যে মন্দিরগুলো ভগ্ন অবস্থায় রয়েছে সেগুলোকে ঠিক করার দায়িত্ব নেবেন, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে শনির এই অবস্থানও। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আসবো আবার একটি নতুন পর্ব নিয়ে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।